আসসালামু আলাইকুম। চলে আসলাম ফুটবল দুনিয়ায়। আপনাদের সবাইকে স্বাগতম আমার পেজে। তো আমি তানভীর। গত কয়েকদিন না, গত মাস যাবত আমি ছিলাম না এখানে। তো যাই হোক, কোনো একটা কারণে ছিলাম না। তো বর্তমান সময়ে সামনে আসতে চলেছে 2026 বিশ্বকাপ। তো সেই বিশ্বকাপ নিয়ে আমাদের ফুটবল ফ্যান্সদের বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে কে হতে পারে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তো এখানে অনেকগুলো দলই রয়েছে যে তারা বিশ্বকাপে খুব ভালো একটা পারফরমেন্স দেখাবে ফুটবল বিশ্বকে। তো 48 দলের ফরম্যাট যেহেতু, সেহেতু এই বছরের বিশ্বকাপ বলতে গেলে সবচেয়ে বেশি দারুণ এবং হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তো ভাগ্যের একটা বিষয় রয়েছে। তো এর আগেই আমরা হয়তো বিশ্বকাপের মতোই মজার একটা কোনো কিছু দেখতে চলেছি, কারণ হচ্ছে 2026 সালের মার্চে ইন্টারন্যাশনাল ব্রেক আসতেছে, এবং সেখানে ইউরোপ থেকে শুরু করে আপনার হচ্ছে বিশ্বের বিভিন্ন বড় বড় দলগুলো তাদের যে প্রতিদ্বন্দ্বীমূলক দল রয়েছে, বড় বড় দলের সাথে হচ্ছে যে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আয়োজন করেছে। তো সেখানে ইন্টারন্যাশনাল ব্রেকটা হবে 23 তারিখ থেকে, এবং এটা এপ্রিলের 1 তারিখ কি 2 তারিখ শেষ হবে। তো সেখানে আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ রয়েছে 28 তারিখ। আর ব্রাজিল হচ্ছে যে 27 তারিখ ফ্রান্সের সাথে একটি ম্যাচ রয়েছে, এবং 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে আপনার হচ্ছে ক্রোয়েশিয়ার সাথে একটা ম্যাচ রয়েছে। এখানে আরো বিভিন্ন দলের ম্যাচ রয়েছে: স্পেন, পর্তুগাল, মেক্সিকো, ইউএসএ, জাপান, তা ইকুয়েডর, উরুগুয়ে, আরো বড় বড় ইংল্যান্ড, তো ক্রোয়েশিয়া, এই সকল দলেরও খেলা রয়েছে। এবং এরা কিন্তু কোনো ছোট দলের সাথে খেলছে না, কারণ হচ্ছে কি, আগামী বিশ্বকাপ সামনে রেখে তারা বড় বড় দলের সাথে ভালো একটা কোনো কিছু করার জন্য এবং দলকে ওইভাবে গোছানোর জন্য বড় বড় দলের সাথে তাদের ফ্রেন্ডলি ম্যাচগুলো আয়োজন করেছে। তো সেখানে আমাদের ফিনালিসিমা আর্জেন্টিনার যে ম্যাচটা রয়েছে, শুধু তারা একটি ম্যাচই রেখেছে। এখানে আমি আর কোনো শিডিউল দেখতে পারছি না আর্জেন্টিনা আর কোনো ম্যাচ খেলতেছে বিশ্বকাপের আগে। হয়তো জানুয়ারিতে আমরা, সরি, জুনে আমরা দেখতে পারি। তো যাই হোক, তো ফিনালিসিমা নিয়ে আমার খুবই উদ্বিগ্ন রয়েছে, বিশেষ করে আমি। কারণ হচ্ছে এই ফিনালিসিমার উপর ডিপেন্ড করে কিন্তু আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে কোনো কিছু করতে পারবে কিনা সেটা আমরা দেখতে পারবো। আর ব্রাজিলের যে বিষয়টা, ব্রাজিল বর্তমানেই খুব দলটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছে কার্লো আনচেলত্তি। আশা করি যে আগামী 2026 বিশ্বকাপে ভালো একটা কোনো কিছু করে দেখাবে ব্রাজিল ফ্যান্সদেরকে। যাই হোক, এখন আমরা যেই জিনিসটা কি উপলব্ধি করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে কি হতে চলেছে 26 বিশ্বকাপে, কারা হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। তো দেখেন, এখানে সবার মতবাদ ভিন্ন থাকতে পারে, বাট আমি পার্সোনালি বলবো যে সবার আগে এগিয়ে থাকবে স্পেন, এবং হচ্ছে যে আর্জেন্টিনা, পর্তুগাল, তারপরে ইংল্যান্ড, এই সব দলগুলো। ঠিক আছে। আহ, ব্রাজিলকে রাখছি না, এটার কারণ হচ্ছে কি, কার্লো আনচেলত্তির আন্ডারে যদি এই দলটি আরো 2-3 বছর রান করতো, তখন হয়তো যে আমরা ভালো একটা কোনো কিছু আশা করতে পারতাম। কারণ একটা কোচের কাছে 1 বছরে একটা দলকে, এত বড় একটা দলকে গোছানো খুবই টাফ। হয়তো তিনি অভিজ্ঞ হয়েও পারবেন কিছু একটা, বাট 1 বছরের মধ্যে এত বড় একটা দলকে গোছানো খুবই টাফ। কিন্তু আশা করি যে অ্যাটলিস্ট সেমিফাইনাল তো খেলার যোগ্য রাখে। আর ফাইনাল তো সঠিক বলা যায় না, কারণ ভাগ্যের একটা বিষয় আছে। আশা করি ব্রাজিল হয়তো কোনো কিছু করে দেখাতে পারে, যেহেতু এটা নেইমারের শেষ বিশ্বকাপ হতে পারে। তো এখানে ইংল্যান্ড এবং স্পেন, এই দুইটা দলকে আমি খুবই 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 অ্যাপ্রিসিয়েট করছি যে তারা বিশ্বকাপে ফাইনালে যাওয়ার অনেক চান্স রয়েছে বর্তমান সময়। স্পেন বিশেষ করে, স্পেন যেহেতু আপনারা সবাই দেখেছেন, ফুটবল যারা দেখেন আর কি নিয়মিত, দেখেন যে কারেন্টলি স্পেন সবচেয়ে বেশি ফর্মে রয়েছে, এবং তাদের ফুটবলের যে নৈপুণ্য তারা এখনো ধরে রেখেছে। তাদের উদীয়মান প্লেয়ারগুলো থেকে শুরু করে ব্যাকআপ সবগুলোই আসলে অসাধারণ। তো এখন যে ম্যাচগুলো রয়েছে, 27 তারিখ ব্রাজিল এবং ফ্রান্সের ম্যাচ রয়েছে। এই ম্যাচটা আসলে খুবই খুবই দারুণ হবে, এবং এই ম্যাচের মধ্যে আসলে কোনো দলই চাইবে না যে তারা হারুক, কারণ এটার প্রভাব বিশ্বকাপে পড়তে পারে এবং তাদের ফ্যান্সদেরও একটা মনোভাব সৃষ্টি করবে। আর 28 তারিখ থেকে সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, তারপর হচ্ছে নরওয়ে, ইংল্যান্ড, উরুগুয়ে, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড এবং জাপান, 28 তারিখ ম্যাচগুলো হয়ে যাচ্ছে। এই ম্যাচগুলো খুবই দারুণ হবে। আসলে কোন ম্যাচ রেখে কোন ম্যাচ আমরা ফুটবল ফ্যান্সরা দেখবো, নিজেরা আসলে কনফিউজড। তো হয়তো আমরা একটু একটু করে এক একটা দলের খেলা দেখবো। যাই হোক, আর এখানে আপনার রয়েছে 29 তারিখে ইউএসএ এবং বেলজিয়াম, মেক্সিকো ভার্সেস পর্তুগাল। পর্তুগালের বিষয় নিয়ে যেটা, পর্তুগাল বর্তমান সময়ে আপনার হচ্ছে যে রবার্তো মার্টিনেজের আন্ডারে খুবই ভালো করছে বা ভালো করছে।
আশা করি যে তারা 26 বিশ্বকাপে ভালো একটা কোনো কিছু দিতে পারবে। আর 31 তারিখে রয়েছে নরওয়ে এবং সুইজারল্যান্ড। 1 তারিখে নেদারল্যান্ড ভার্সেস উরুগুয়ে, ইকুয়েডর, ইংল্যান্ড ভার্সেস জাপান, ইউএসএ ভার্সেস পর্তুগাল, ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া। ব্রাজিল আগামী 26 বিশ্বকাপ কে সামনে রেখে তারা কিন্তু বড় বড় দুইটি দলের সাথে খেলতে যাচ্ছে। তারা তারা হচ্ছে যে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, এই দুইটি দলের সাথে খেলেই প্রমাণ করবে যে ব্রাজিল আসলে বিশ্বকাপে কতটুকু যোগ্যতা অর্জন করেছে। আর আরেকটি বিষয় হচ্ছে 26 বিশ্বকাপের প্রতিটি গ্রুপ যদিও সহজ হয়, নকআউট পর্বে কিন্তু ততই কঠিন হবে। তো হয়তো আমরা চিন্তা করতে পারি যে আর্জেন্টিনা গ্রুপ অত বেশি কঠিন না, সহজেই পার করতে পারবে, কিন্তু সামনে যে পথটুকু সেটা হচ্ছে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা। আর ব্রাজিলেরও বিষয় বলতে গেলে গ্রুপ পর্বে খুবই চাপের মুখে পড়তে পারে, কিন্তু আশা করি যে নকআউট স্টেজে আপনার হচ্ছে ওরকম বেশি চাপ পড়বে না। যদিও বিশ্বকাপ এটার কোনো দিক নির্দেশনায় গোল গুটির খেলা বলতেই পারেন। তো খেলা কোন দিকে গোল এটা কেউই বলতে পারে না। তো আশা করি যে আর্জেন্টিনা বিশেষ করে এই দলটি আমাদেরকে আবার ভালো একটা কোনো কিছু উপহার দিবে। এবং ব্রাজিলের যেহেতু নেইমারের শেষ বিশ্বকাপ, হয়তো তারাও কোনো কিছু করতে পারে। আর বিশেষ করে স্পেন হয়তো আশা করি যে তারাও ভালো কিছু করে দেখাবে। যাই হোক, যেহেতু একজন ফুটবল ফ্যান্স হিসাবে কোনো দলই হারলে আমার কাছে হয়তো ওইরকম বেশি কষ্ট লাগবে না, কারণ আমি সব দলকেই ভালোবাসি। আর আরেকটা বিষয় হচ্ছে আর্জেন্টিনা জিতলে যে একটু বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে ওইটাই আসলে পার্সোনালি সাপোর্ট করি আমি। যাই হোক, এখন ফুটবল নিয়ে অনেক গবেষণা, অনেক কিছু করার বাকি আছে। আসলে ওইরকম ভাবে ফুটবলের ভিতরে নেই, যে কারণে হচ্ছে সকল আপডেট বা সকল কথাবার্তা আমি বলতে পারি না। তো যাই হোক, আগামীতে ইনশাল্লাহ দেখা হবে। আর ফুটবল বিশ্বকাপের আগে আরো মজার মজার কিছু কাহিনী এবং অসাধারণ ভিডিও আসবে ইনশাল্লাহ।